ইমাম মুয়াজ্জিমদের ভাতা নিয়ে এবার কড়া মনোভাব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। পোর্টালের মাধ্যমে ডেটা এন্ট্রি করে তবে ইমাম ও মুয়াজ্জিমদের ভাতা দিতে হবে। আমি আবেদন করলাম আর ভাতা পেয়ে গেলাম, এটা আর হবে না। 41টি দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইমাম মুয়াজ্জিমদের ভাতা নিয়ে কড়া মনোভাব। আজকে নবান্নে দ্বিতীয় বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার দিন তার ছিল প্রথম ক্যাবিনেট বৈঠক এবং আজ 41টি দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠক করেন এবং সেই বৈঠক থেকে একাধিক বিষয়ে তিনি যেমন সরব হয়েছেন, পাশাপাশি ইমাম মুয়াজ্জিমদের ভাতা নিয়ে কড়া মনোভাব জানিয়েছেন তার। পোর্টালের মাধ্যমে ডেটা এন্ট্রি করতে হবে, আমি আবেদন করলাম আর টাকা পেয়ে গেলাম, এই বিষয়টি আর নয়। ইমাম ও মুয়াজ্জিমদের ভাতা দিতে হবে। পোর্টালে এন্ট্রি করার পর, পোর্টালে ডেটা এন্ট্রির পর আমি আবেদন করলাম আর ভাতা পেয়ে গেলাম, এটা আর হবে না। 41টি দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠকের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইমাম মুয়াজ্জিমদের ভাতা নিয়ে কড়া মনোভাব এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আজ 41টি দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠক করেন তিনি। পোর্টালে ডেটা এন্ট্রি করে ইমাম মুয়াজ্জিমদের ভাতা দিতে হবে, আবেদন করলাম আর টাকা পেয়ে গেলাম, এই বিষয়টি আর হবে না। স্পষ্ট মনোভাব জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেশ কিছু বিষয়ে তিনি একেবারে কঠোর বার্তা দিচ্ছেন এবং সরকারি কাজে গতি আনার জন্য, পাশাপাশি অপচয় যাতে না হয় সেই বিষয়টিকে মাথায় রেখেই কিন্তু এবার ইমাম মুয়াজ্জিমদের ভাতা নিয়ে কড়া অবস্থান জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।